হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কিভাবে নোটবুক পেপার তৈরি করা হয় সেটা দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো তার জন্য কি করতে হবে, প্রথমেই আমাদের পেজ সেটআপটা ঠিক করে নিতে হবে। তো আমরা পেজ লেআউট অপশনে যাব, দেন মার্জিনে যাওয়ার পর কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে। তারপর আমাদের যে এখানে টপ আছে এটাকে আমরা 0 করে দেব, বটমও 0 করে দেব, লেফট 0 অ্যান্ড রাইটও 0। টপ, বটম, লেফট অ্যান্ড রাইট 0, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের দেখো কার্সারটা একদম পেজের কোণে চলে গেছে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে ক্লিক করার পর টেবিল অপশন, দেন আমরা এখানে রোগুলোতে ক্লিক করব। তো আমরা সমস্ত রো নিয়ে নেব। রোগুলো নেওয়ার পর আমরা এখানে ক্রসে ক্লিক করে সমস্ত রোগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর লেআউট অপশন, দেন রোয়ের হাইটগুলো একটু বাড়িয়ে নেব। তো এখানে 5-3 সেমি আছে, তো আমরা একটু বাড়িয়ে নিই, 7 cm করে নিয়েছি। ওকে, এরপর আমরা ক্রসে চেপে ধরে এগুলোকে নামিয়ে নেব রোগুলোকে। এবার আমাদের এখানে কিছুটা রো আছে, আরও রো ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যে লাস্ট রোটা আছে ওখানে কার্সারটা আমরা রাখবো। কার্সারটা রাখার পর আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করতে হবে। জাস্ট কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করলেই আমাদের অটোমেটিক রো ক্রিয়েট হয়ে যাবে। এরপর ট্যাব কিটা বারবার প্রেস করলেই আমাদের এখানে যতগুলো রো প্রয়োজন তো ততগুলো রো ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট ট্যাব কিটাই প্রেস করতে হবে। ওকে, তো আমাদের এখানে দেখো সমস্ত রো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এরপর আমরা ইনসার্ট অপশানে যাব, দেন শেপসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লাইন শেপটা আছে এটা আমরা পেজের একদম টপ যে লাইনটা আছে ওখানে ড্র করে নেব। তো আমরা এটা এখানে ড্র করে নিয়েছি। ড্র করে নেওয়ার পর ফরম্যাট অপশানে যাব, দেন শেপ আউটলাইনে ক্লিক করব। এখান থেকে আমরা শেপের যে বর্ডারটা আছে একটু মোটা করে নেব। করে নেওয়ার পর আবার আউটলাইনে যাব। আউটলাইনে যাওয়ার পর আমরা এটা কালার করে নেব। দেন আউটলাইনে গিয়ে আমরা যে ড্যাশ আছে এটা আমরা ডট ড্যাশটা নিয়ে নেব। তো ডট ড্যাশটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই লাইনটা সেম আমাদের আর একটা লাইন দরকার। তো তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে Ctrl+C দেব, দেন কপি করে নেব, দেন Ctrl+V দিয়ে পেস্ট করে নিয়েছি। তাহলে দেখো আমাদের আর একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা লাইনটাকে সমানভাবে সেট করে দেব। দেন আমরা আবার ইনসার্ট অপশানে যাব, শেপ অপশন, শেপসে যাওয়ার পর আবার লাইনটা নেব। লাইনটা নেওয়ার পর আমরা এবার সোজাসুজি পেজে টানব। তো লাইনটা সেমভাবে আমাদেরকে সোজাভাবে টানতে হবে। তো নিচের দিকে নিচের পেজের অংশটাকেও টেনে দিতে হবে। তো এভাবে মাউসটা পয়েন্টারটা জাস্ট টেনে দিলেই পুরো পেজের মধ্যে চলে আসবে। এটাকেও সেমভাবে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে যাব, দেন বর্ডার একটু চওড়া করে নেব, দেন আবার শেপ আউটলাইন কালারটা করে নেব এবং শেপ আউটলাইনে যাওয়ার পর ড্যাশে এসে ক্লিক করে ডট ড্যাশটা নিয়ে নেব। তো সেমভাবে আমরা এটাকে আবার কপি করব, Ctrl+C, দেন পেস্ট করার জন্য Ctrl+V। তো দেখো আমাদের আর একটা লাইন চলে এসেছে। এটাকে আমরা ঠিকভাবে সেট আপ করে নেব। তো তোমরাও ঠিকমতো মাউসের পয়েন্টারটা দিয়ে ঠিকমতো সেট আপ করে নেবে। তো আমাদের দেখো লাইনটা ঠিকঠাক একটু সেট আপ করে নিই কার্সারটা দিয়ে। তারপরে আমরা শেপটি ঠিকমতো সাইজ করে নিয়েছি। এরপর আমরা কি করব, আবার ইনসার্ট অপশানে যেতে হবে। ইনসার্ট অপশানে যাওয়ার পর শেপ অপশানে যাব। শেপ অপশানে ক্লিক করার পর যে রেক্ট্যাঙ্গেলটা শেপটা আছে ওটা পেজের কোণে ড্র করে নেব। তো এটাকে ড্র করে নিয়েছি। ড্র করে নেওয়ার পর শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনে ক্লিক করার পর হোয়াইটটা একটু মোটা করে নেব। তো এটা ডিপ হয়ে গেছে। দেন শেপের মধ্যে লেখার জন্য আমরা রাইট ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা ডেটটা লিখব, ডট দিয়ে দেব, দেন এন্টার। তো এবার লিখব পেজ। তো শেপের সাইজটা একটু বড় করতে হবে, আমরা একটু বড় করে নিই। এরপর আমরা লিখব পেজ।
তো পেজ লিখে নিই। পেজ লেখার পর আমরা আবার ডট ডট দিয়ে দেব। তো ডট ডট দেওয়ার পর এরপর আমরা কি করব, লেখাটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করে আমরা এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে নেব এবং যে লাইন স্পেসিংটা আছে এটা একটু কমিয়ে নেব 1.0। তাহলে দেখো আমাদের ডেট অ্যান্ড পেজ আর সমস্ত পেজটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে অবশ্যই। এবং তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।